অন করি না। আই এম সরি, আমি রেকর্ডিংটা অন করি নাই। সো কাইন্ডলি আপনারা যারা চ্যাট বক্সে নাম দিয়েছেন আরেকবার একটু কষ্ট করে নেম এন্ড আইডিটা দিবেন, আদারওয়াইজ ওটা মিসিং হয়ে যাবে। ওকে, সো অফিশিয়ালি দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস। অনেক কথা বলেছে আজকের ক্লাসে, মানে অনেক অনেক বেশি কথা। আই হোপ আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগাবেন। আপনাদের সাথে এটাই হয়তো আমার লাস্ট কোর্স, লাস্ট এন্ড ফার্স্ট কোর্স। আর আসলে কোর্স পাবো না, এটা সত্যি কথাই। সো আমি যদি আমার কোনো কথায় কখনো মন খারাপ করেন বা কোনো প্রবলেম থাকে, আমাকে আমি আই এম সরি। আমাদের উল্টো বলা দরকার যে ম্যাম কোনো মন খারাপ হয় না ম্যাম। কোনো ভুল হইলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ম্যাম। না, আপনাদের ভুল নেই। আমি যথেষ্ট কমফোর্ট ছিলাম টেক্সটাইলের সাথে। কোর্সে আমি সবসময় খুব কমফোর্ট থাকি। টেক্সটাইল ডিপার্টমেন্ট আমার কমফোর্ট, আমার সেকেন্ড কমফোর্ট জোন। যদি আমাকে কোশ্চেন করে আমার নিজের ডিপার্টমেন্টের পরে ক্লাস নেওয়ার ক্ষেত্রে, আমি টেক্সটাইলটাকে বলি সবসময়। থ্যাংক ইউ। কারণ আরিফ ভাই বলেন, আপনাদের ডিসিও থেকে শুরু করে আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, দোজ আর ভেরি, দে আর ভেরি পোলাইট। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে অন্য ডিপার্টমেন্ট যেমন প্রেশারাইজ করে বা অসুবিধাগুলো বুঝতে চায় না, টেক্সটাইলে আমার এটা কখনো হয় না। আমি আমি হয়তো মাহবুব ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই আমার রুটিনে এটা প্রবলেম, সে খুব ফাস্ট অ্যাকোমোডেট করে দেয় আমাকে। এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে। আর্ট স্টুডেন্ট আপনারা খুব সোবার, মানে টেক্সটাইল স্টুডেন্ট আমি সোবার পেয়েছি। ক্লাসে একটু দুষ্টামি করেন, একটু কথাবার্তা বলেন, এটা তো অনলাইন ক্লাস ছিল, ওটা আর ফেস করতে হয়নি। তবে আমার একটা আফসোস থাকবে যে আমি একটা ব্যাচ কমপ্লিট করে পেলাম একটা বড় স্টুডেন্ট নিয়ে। টেক্সটাইল থেকে 33 স্টুডেন্ট নিয়ে ক্লাস করা একটা হিউজ মানে সেকশন। কজ টেক্সটাইলে আমি এখন পর্যন্ত যতগুলো ক্লাস পেয়েছিলাম কোনোটাই 30 ক্রস করেনি। সো আপনাদের এত বড় একটা সেকশনে ক্লাস নিলাম, আপনাদের সাথে আমার আসলে ফেস টু ফেস দেখা হলো না, এটা নিয়ে আমার একটু আফসোস থাকে। ম্যাম আমাদের আসলে স্টুডেন্ট আরো বেশি। ইনশাআল্লাহ আমরা একটা গেট টুগেদার করব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবুজ। সো আমি যেটা করবো এবার ভাইবা সেশনটাতে, ইনশাআল্লাহ আমরা ভিডিওতে আসবো, আমিও ভিডিওতে আসবো, আপনারা ভিডিওতে আসবেন, যেটা আমার সাথে আপনাদের দেখা হয়। আপনারাও আমার সাথে দেখা করতে পারেন, এটাই হচ্ছে বিষয়। তবে ওইটাই বলা যে আপনাদের কোর্সটা নিয়ে আমার কখনো পেইন মনে হয়নি এবার। মানে এবার তো আমার সায়েন্সেই বেশি কোর্স ছিল। আমি সিএসসি এর ব্যাপারেও বলবো না, ওদেরটাও পেইন মানে ওরা এত, আমি আপনাদের সাথে মানে কালকে ওদের ভিডিও প্রেজেন্টেশন শেয়ার করেছি, যেটা আপনাদেরও মেক করতে হবে। তো দেখেছেন তারা কতটা স্পন্টেনিয়াসলি ভিডিওগুলো মেক করেছে। আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং দেম, দেয়ার এফোর্ট। সো আমি বলবো যে আপনারা ওখান থেকে দেখে আইডিয়া নিয়ে আপনারা আপলোড করতে পারেন। আপনাদের কি টাইম বাড়াই দিতে হবে প্রেজেন্টেশন সাবমিশনে? ম্যাম আমরা তো আগেই কইরা ফেলাইছি ম্যাম, অনেকেই আগে কইরা ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে আর টাইম বাড়ালাম না। আজকে হচ্ছে রাতে আপনাদের মিড টার্মের অ্যাসাইনমেন্ট আমি আপলোড করে দিব, এবং ওই যে বলেছে 96 আওয়ার্স টাইম পাবেন। সো সেখানে দুইটা ম্যাথ থাকবে। একটা ম্যাথ তো বুঝতেই পারছেন, কস্ট অফ প্রোডাকশন, সরি জিডিপি থেকে আসবে। আর একটা ম্যাথ আমার ইনফ্লেশন রেট থেকেও আসতে পারে অথবা কস্ট অফ প্রোডাকশন থেকেও আসতে পারে। তো লাস্ট ক্লাসে আমাদের নেটওয়ার্কে কিছুটা প্রবলেম ছিল, সে কারণে আমি আপনাদের একটু রেকর্ডেড ভার্সন দেখে নিতে বলেছিলাম। দ্যাট ওয়াজ মাই নেটওয়ার্ক প্রবলেম। আমি এটাও বলেছি খুবই মানে আমার একবারে হঠাৎ করে একবারে আমার নেটওয়ার্ক চলে গেল, পরে আমি তো একদম ডিসকানেক্টেড হয়ে গেলাম। আর মোবাইল ডেটাও অতটা ফ্লেক্সিবল ছিল না আমার ওই ক্লাসে, এই কারণে আমি একদমই নিতে পারি নাই, মানে ম্যাথমেটিক্যাল পার্টটা যেতে পারি নাই। তো আপনারা বলেছেন যে আপনাদের সিপিআই ক্যালকুলেশনে প্রবলেম নাই। তো আমি জাস্ট এটা একটু দেখাবো, যেহেতু এখন ব্রেকআউট রুমটা ক্রিয়েট হবে এবং আপনারা ম্যাথস করবেন, তো আমি এটা একটু দেখাবো যে কিভাবে আসলে ম্যাথসটা থাকতে পারে। আমি এরকম একটা টেবিল আকারে দিব, অ্যাসাইনমেন্টে দিলেও এইভাবে একটা টেবিল আকারে দিব, এবং দেখবেন যে ওর সাথে একটা রুব্রিক্স অ্যাড করা থাকবে। ওখানে বলা থাকবে যে দুইটা ভুল করলে ধরেন 5 পাবেন, সরি 4 পাবেন, তিনটা ভুল করলে ধরেন 3 পাবেন। সো ওইটা বুঝে অ্যান্সার করবেন, সেটা বুঝেই নেবেন যে যদি একটা দুটা মিস্টেক থাকে তাহলে মার্কসটা ওভাবে কমে আসবে। আপনাদের 60 মার্কস আমি আপনাদের এক্সামের আগে সাবমিট করে দিব, মানে এক্সামের আগে ওই যে গুগল ক্লাসরুমে আমি একটা পিডিএফ ফাইলে আপলোড করে দেব, অবশ্যই দিব, কারণ আপনাদের মার্কস অলরেডি অনেক কিছু ডান। আমার মিড টার্মে তো পুরোটা ডান, একটা ক্লাস টেস্টের মার্কস অ্যাডজাস্ট করে রেখেছি, মিড টার্ম পর্যন্ত অ্যাটেন্ডেন্সের মার্কস দিয়ে রেখেছি। সো ফাইনালটা দেখে বসাতে হবে। তো কালকে হয়তো সকালে বসে আমি আপনাদের এগুলো কমপ্লিটই করে ফেলবো, প্রেজেন্টেশনের মার্কসটা, তারপরে সেকেন্ড ক্লাস টেস্টের মার্কস, ব্রেকআউট রুমে ক্লাস টেস্টের মার্কস, এগুলো দেখে দিয়ে দিব। সো আমি আসি এরকম ভাবে, আমি একটা টেবিল আকারে ম্যাথসটা দিব। টেবিল আকারে ম্যাথসটা দেওয়ার পর আমাকে প্রথমে তো সিপিআই ক্যালকুলেশন করতে হবে। দেখবেন যে ওইখানে কিন্তু, আচ্ছা না আমি এটা ওয়ার্ড ফাইলে দিব, সরি। সো সিপিআই ক্যালকুলেশন করতে হবে। তো সিপিআই ক্যালকুলেশন আপনারা যদি নোটিস করে থাকেন, ওখানে কিন্তু এরকম ছিল যে আমরা যখন
প্রথমে মানে মার্কেট বাস্কেটের ইয়াটা বের করে নিচ্ছিলাম, যে কস্ট অফ সিপিআই, যে সিপিআই বাস্কেটটার ভ্যালু বের করে নিচ্ছিলাম, এবং এটা দেখা যাচ্ছিল যে প্রত্যেক বছরের জন্য সিপিআই বাস্কেটের ভ্যালুটা বের করা লাগছিল। যেমন আমি সাপোজ যদি 2015 এর সিপিআই বাস্কেটের ভ্যালুটা বের করি, 2015 এরটা যদি বের করতে যাই, সেক্ষেত্রে আমার যেটা হচ্ছিল যে একটু লিখে নিই, 2015 এ যদি সিপিআই বাস্কেট আমরা বের করতে যাচ্ছিলাম, একটু সাইজ বড় করে নিই, ফন্টটা ছোট লাগছে বেশি, 40। আচ্ছা, সো 2015 এ আমরা হচ্ছে দেন সিপিআই বাস্কেট যদি বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের বিষয়টা এরকম দাঁড়াতো যে সো 2015 এ যদি সিপিআই বাস্কেটটা বের করতে যাই, তখন আমাকে যেটা করতে হবে খুবই ইজি, সেটা হচ্ছে যে বান্ডেল অফ গুডস দেওয়া থাকবে, সেটার সাথে হচ্ছে কি প্রাইসটা মাল্টিপ্লাই করতে হবে। এবং এক্ষেত্রে দেখেন বান্ডেল অফ গুডসটা কিন্তু আমি একবারই মেনশন করে দিয়েছি, বারবার এটা চেঞ্জ হবে না। এটা আমি ওই দেখবে যে রেকর্ডিং এর শেষের দিকে এটা অ্যান্সারও করেছিলাম, যে যখন আমি ইনফ্লেশন রেট ক্যালকুলেশন করি, আমার হচ্ছে প্রাইস লেভেলে চেঞ্জেসটা বের করতে হবে। তো এর সাথে যদি আমি গুড বাস্কেটটাও বারবার চেঞ্জ করে ফেলি, তাহলে তো আমি প্রাইস লেভেলে চেঞ্জেসটা বের করতে পারবো। এই জন্য আমরা একটা ফিক্সড মার্কেট বাস্কেট ধরে নিই, সেটা থেকে বিভিন্ন বছরে যে প্রাইস লেভেল ছিল সেটা চেঞ্জেস থেকে আমরা ইনফ্লেশনটা বের করি। সো এইভাবে আমরা প্রত্যেক বছরে সিপিআই বাস্কেট মানে কস্টটা বের করতে হবে। কস্টটা বের করার জন্য হচ্ছে কি, যে প্রাইস গুলো থাকবে সেই প্রাইস গুলোকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে। সে ফর এক্সাম্পল 2015 the price of chocolate was $3.5। হ্যাঁ, এটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই যাবে কতগুলো, দেখেন চকলেটের সংখ্যা কতটুকু বলছিল, 4 বক্সেস। সো এটার সাথে মাল্টিপ্লাই যাবে, প্লাস দেন দেখেন আইসক্রিমের প্রাইস কত বলেছে, আইসক্রিমের প্রাইস বলেছে 2015 এ হচ্ছে $4.5। এটার সাথে মাল্টিপ্লাই যাবে কতগুলো, আইসক্রিমের বক্স কয়টা ছিল, 3টা। তো এই দুটোকে যোগ করলে যে ভ্যালু আসবে সেটা হবে সিপিআই বাস্কেট অফ 2015। একইভাবে যদি আমি সিপিআই বাস্কেট অফ 2016 বের করতে যাই, 2016 এর তো সেম ওয়েতে আমার আসবে, যে আমি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু লিখে নিই 2016। সো সিপিআই বাস্কেটও যদি বের করতে চাই 2016 এর, সেক্ষেত্রে আমার যেটা হবে যে আমি একই রকম ভাবে আমার যে প্রাইস গুলো তো দেওয়াই আছে চকলেট এন্ড আইসক্রিম, সেগুলোর প্রাইস গুলোকে আমি নিয়ে নিব। যেমন চকলেটের প্রাইস এখানে এখন শুরু হয়ে গেল হচ্ছে $4.5 ইনটু আমার চকলেট কতটুকু আছে, 4 বক্সেস, প্লাস একইভাবে আইসক্রিমের প্রাইস হচ্ছে $4, দেন হচ্ছে গিয়ে আইসক্রিম কতটুকু আছে, 3 বক্সেস। তো মার্কেট বাস্কেটের সাইজটা কিন্তু সবসময় সেম থাকবে, তো ইকুয়াল টু দিয়ে এটার ভ্যালুটা নিতে হবে। তো এখানে আসলো কত, 12 আর 4.5, 22 আর 12, এখানে মনে হয় $44 আসে অ্যান্সার, আমি জাস্ট আন্দাজে বসাচ্ছি। আর এখানে মনে হয় 12, 14, আচ্ছা এখানে ধরে নিলাম 14 আর 12, 12 হচ্ছে 26, $27.5 এরকম আসার কথা। সো $27.5 আসলো। তো এইভাবে আমি প্রত্যেকটা বাস্কেটের প্রাইস বের করে নেব। আচ্ছা, তারপরে সিপিআই বের করার জন্য আমরা কি করছিলাম, সেখানে একটা ফর্মুলা দিয়েছিল, যদি ভুলে যাই এটার জন্য আমি একটু সময় দেন, আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমার স্লাইডটাও একটু শেয়ার করি আবারও, যে যেখানে হচ্ছে গিয়ে সিপিআই বাস্কেট কিভাবে ক্যালকুলেশন করছিলাম। এটা যদিও স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা আছে, স্লাইডটা শেয়ার করেছি, এবং কোন কোন রেকর্ডেড ভার্সন থেকে আপনি আসলে আপনি দেখতে পাবেন সেটাও হচ্ছে গিয়ে আমি বলেছিলাম। তো আমরা হচ্ছে গিয়ে একটু স্লাইডটাতে চলে যাই, আবার চ্যাপ্টার 5 এর যে স্লাইডটা ছিল। সো ওখানে আমরা দেখেছিলাম যে সিপিআই সো সিপিআই ক্যালকুলেশনের জন্য যখন আমরা সিপিআই ক্যালকুলেশন করছিলাম, কস্ট অফ মার্কেট বাস্কেট অফ গিভেন ইয়ার ডিভাইডেড বাই কস্ট অফ মার্কেট বাস্কেট অফ বেস ইয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করব ইনটু 100। দেন আমরা এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের জন্য সিপিআই অফ দিস ইয়ার মাইনাস সিপিআই অফ কারেন্ট ইয়ার, মানে সরি লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ লাস্ট ইয়ার ইনটু 100, এভাবে ম্যাথসটা এখানেও ফর্মুলাটা এভাবে দেওয়া আছে। জাস্ট আমি এখানে একটা নিউ অ্যাডিশন আনতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে যখন আমি হচ্ছে সিপিআই ক্যালকুলেশনে যাব, আমি যে ফর্মুলাটা দেখাচ্ছি ওখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি সিপিআই অফ
2016 বের করতে যাচ্ছি, ঠিক আছে? সো 2016 এ যখন আমি সিপিআই বের করতে যাচ্ছি, আমার এখানে কিন্তু যেটা বইয়ে বলছিল যে সিপিআই অফ মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 2016 এ সিপিআই বের করতে চাওয়া মানে হচ্ছে আমার এখন 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে ফর্মুলা যেটা আসবে। এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, সো তাহলে আমার ফর্মুলাটা এরকম যে সিপিআই বাস্কেট যখন আমি ক্যালকুলেশন করছি তখন হচ্ছে সিপিআই অফ কারেন্ট ইয়ার মাইনাস সিপিআই অফ বেস ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ বেস ইয়ার ইনটু 100 এভাবে আসছিল। আমি যেটা ওই ভিডিওতেও দেখবেন ওখানে বলেছি যে আমরা কখনো এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করব না, বিকজ ইনফ্লেশন রেটও যখন আমি ক্যালকুলেশনে যাচ্ছি তখন ওখানে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, দ্যাটস আমি এটা বারবার 100 দিয়ে মাল্টিপ্লাই করব না, এটা বাদ দিব। সো এখানে যেটা হবে যে তাহলে 44 যেটা প্রাইস রেট যেটা ছিল, সরি 2016 এর যে সিপিআই কস্ট অফ সিপিআই বাস্কেট ছিল, দ্যাট ইজ $44, এটা থেকে মাইনাস যাবে হচ্ছে গিয়ে বেস ইয়ারের সিপিআই হুইচ ইজ 27.5, দেন পুরো টার্মটা ডিভাইড করব হচ্ছে গিয়ে একইভাবে বেস ইয়ারের যে সিপিআই যেটা ছিল সেটা দিয়ে, এবং এটা কি ক্যালকুলেশন কিন্তু অনেকটা রিয়েল জিডিপির ক্যালকুলেশনের মতো, রিয়েল জিডিপি এবং গ্রোথ রেটের যে ক্যালকুলেশন যেটা ছিল সেটা। তো এখান থেকে ধরেন সাপোজ ধরে নিলাম, এটাও ধরে নিচ্ছে, হ্যাঁ সিপিআই এর ভ্যালু ধরেন আসছে সাপোজ 140, ঠিক আছে? তাহলে ইনফ্লেশন রেট কিভাবে ক্যালকুলেশন করব 2016 এ? সো যখন আমি ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে যাব 2016 এ, ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে যাব, সেক্ষেত্রে ফর্মুলাটা এরকম দাঁড়াবে যে আপনার হচ্ছে গিয়ে যেই বছর নিব সেই বছরের সিপিআই যেটা ছিল সেটা থেকে তার ইমিডিয়েট আগের বছরের সিপিআইটাকে মাইনাস করতে হবে। তা আমরা এটা খুব কমন সেন্স, বেস ইয়ারের সিপিআই সবসময় 100 হয়, ডিভাইডেড বাই দ্য বেস ইয়ার যে সিপিআই ছিল সেটা, মানে সরি লাস্ট ইয়ারে যে সিপিআই যেটা ছিল সেটা। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি, এবং এটাকে পুরো টার্মটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এই জায়গায় যেটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এই জন্য আমরা হচ্ছে সিপিআই টার্মে যখন ক্যালকুলেশন যাচ্ছি তখন আসে। তো এটার অ্যান্সার আসলে আসে হচ্ছে 40%, which means আমার এই যে সরি ইকুয়াল টু দেই নাই, সো এটার অ্যান্সারটা আসে আসলে হচ্ছে 40%। সো which means আমার যে এইখানে যে ক্যালকুলেশন আমি করেছি, এই ক্যালকুলেশন ওয়াইজ 2015 থেকে 2016 তে প্রাইস লেভেল, এভারেজ প্রাইস লেভেল 40% বেড়েছে। আচ্ছা সাপোজ প্রশ্ন হলো ম্যাডাম এটা নেগেটিভ 40% যদি হতো তাহলে আপনি কি বলতেন? নেগেটিভ 40% হলে আমি বলতাম যে ইনফ্লেশন না হয়ে ডিফ্লেশন হয়েছে এবং প্রাইস লেভেল 40% কমে গেছে। জি লিখন বলেন। ম্যাম এইখানে যে এই যে 100 বসালাম আমরা, হুম 140 মাইনাস 100, হুম এই 100টা কি ধরছিলাম আমরা ম্যাম? এটা হচ্ছে গিয়ে সিপিআই অফ লাস্ট ইয়ার। আচ্ছা আমি একটু স্পটলাইট দিয়ে দেখাচ্ছি, সিপিআই অফ লাস্ট ইয়ার। হ্যাঁ আর সো আগে যেটা বের করলাম ওটা হচ্ছে সিপিটি সিপিআই 2000। সিপিআই হ্যাঁ সিপিআই বাস্কেটের মানে প্রত্যেকটা বাস্কেটের ভ্যালু বের করতে হতো, তো সেটা বের করেছি। সো এই যে নরমাল 140 বের হলো ম্যাম এইটা। আচ্ছা এটাই বলছি। তো এটা যেটা হচ্ছে যে প্রথমে যখন আপনি সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ক্যালকুলেশনে যাবেন তখন যেটা করতে হয় যে যে প্রাইসটা থাকে প্রাইসটাকে বান্ডেল গুলো দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়, প্রত্যেক বছরের প্রাইস গুলোকে সেম বান্ডেল দিয়ে মাল্টিপ্লাই করে আপনি প্রত্যেক বছর সিপিআই বাস্কেট পাবেন, কস্ট অফ সিপিআই বাস্কেট এভাবে আমি বলি, কস্ট অফ সিপিআই বাস্কেটটা পেয়ে যাব। পাওয়ার পরে প্রত্যেক বছরের আসলে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আমি সিপিটি লিখে ফেলছি সরি, প্রত্যেক বছরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই বের করতে হয়। প্রত্যেক বছরের সিপিআই বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে সিপিআই অফ কারেন্ট ইয়ার মাইনাস সিপিআই অফ, আচ্ছা আমি একটু শেয়ার করেও দেখাচ্ছি, সিপিআই অফ কারেন্ট ইয়ার মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার মাইনাস ডিভাইডেড বাই সিপিআই অফ লাস্ট ইয়ার। এই ফর্মুলাটা ধরে আমরা সাধারণত সিপিআই ক্যালকুলেশনে যাই। সো এই যে সিপিআই ক্যালকুলেশনে যাচ্ছি, তাহলে এখানে সিপিআই আমি যখন 2016 এ বের করতে যাচ্ছি, 2016 এ কস্ট অফ সিপিআই বাস্কেট আমি বের করে নিয়েছি, এটা আমি ইনফ্লেশনের ফর্মুলা দেখাচ্ছিলাম, কস্ট অফ সিপিআই বাস্কেটটাকে আমি বের করে নিয়েছি, সেটা ছিল হচ্ছে গিয়ে আপনার ও সরি আমি একটা ভুল লিখে রাখছি, আই এম সরি, এতক্ষণে বুঝতে পেরেছি লিখন আমাকে কোন প্রশ্নটা করেছে, হ্যাঁ আমি একটা ভুল করেছি। আচ্ছা তো সিপিআই ক্যালকুলেশনে যেটা হয় যে কারেন্ট ইয়ারের সিপিআইটাকে বেস ইয়ারের সিপিআই দিয়ে ডিভাইড করতে হয়, আমি একটা ভুল করেছি, আমি ভুলটা দেখাচ্ছি কোথায় ভুল লিখে রেখে আসছি এখন। সেটা হচ্ছে যখন আমি এখানে সিপিআই ক্যালকুলেশন করেছি এই যে কারেন্ট ইয়ারের থেকে আমি হচ্ছে গিয়ে বেস ইয়ারের সিপিআইটা মাইনাস করে দিয়েছি, এটা হবে না, এটা একটা ভুল করেছি, ঠিক আছে? তো এখানে যেটা হবে যে
জাস্ট হচ্ছে কি আমার কারেন্ট যে সিপিআই বাস্কেটে যে ভ্যালুটা ছিল সেটাকে হচ্ছে আমি বেস ইয়ারে যে সিপিআই বাস্কেট হবে সেই ভ্যালুটা দিয়ে ডিভাইডেড করে দেবো, এখানে একটা দশমিকে অ্যান্সার আসবে। হুম, আমি এখানে জাস্ট আমার ইজি হওয়ার জন্য 140 ধরে নিয়েছিলাম, যে 140 ধরে অ্যান্সার আসলো, এবং এটাকে 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করব না। সো জাস্ট হচ্ছে যে কোনো বছরের সিপিআই বের করতে হলে ওই বছরে যে মার্কেট বাস্কেটে যে ভ্যালুটা হবে সেটা দিয়ে বেস ইয়ারের ভ্যালুটাকে ডিভাইডেড করতে হবে, করলে প্রতি বছরের আমরা সিপিআই পাবো। তারপরে যখন ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে যাব তখন হচ্ছে যেটা করবো যে এই বছরের সিপিআই থেকে ঠিক তার ইমিডিয়েট আগের বছরের সিপিআইটাকে মাইনাস করব ডিভাইডেড বাই ওই বছরের সিপিআই, মানে ওই আগের বছরের সিপিআই ইনটু 100। সো যখন এই 2016 এ সিপিআই পেলাম যে 140, আর এটা একটা কমন সেন্স, দেখেন ধরেন 2015 এ যদি সিপিআই বের করতে যেত এটা 100 হবে না, যে দুই মানে 27.5 ডিভাইডেড বাই 27.5 এরকম হতে হবে, যে সিপিআই অফ কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ বেস ইয়ার, কারণ এখানে বেস ইয়ার উল্লেখ করা আছে। তাহলে কি 100 হওয়া উচিত, 100 না সরি 1 হওয়া উচিত। তো সেখান থেকে হচ্ছে গিয়ে আমি তো বুঝতেই পারছি যে অ্যান্সারটা সেম আসবে। তো এই কারণে হচ্ছে কি আমি জাস্ট এখানে আমার সিম্পলিসিটির জন্য, যেহেতু এখানে 140 আমি ইউজ করেছি, এখানে 1 না লিখে 100 নিয়েছি। তো আমি যখন 2016 এ সিপিআই বের করছি তখন ইনফ্লেশন রেট যখন বের করছি তখন 2016 এ সিপিআই থেকে 2015 এ সিপিআই মাইনাস করছি জাস্ট ইমিডিয়েট আগের বছরের জন্য, দেন ডিভাইডেড বাই ইমিডিয়েট আগের বছরের সিপিআই বাস্কেটের ভ্যালু ইনটু 100, এটা। এখন আপনার কথা হলো যদি ম্যাডাম 2017 এর বের করতে হতো তাহলে কি করতাম, ঠিক একইভাবে এই বছরের মার্কেট বাস্কেটের ভ্যালুটা বের করে নিতে হতো। বের করার পর 2017 এ সিপিআই বের করতাম, সেটা কিভাবে বের করতাম, যে মার্কেট বাস্কেটে যে ভ্যালুটা আসতো এটা দিয়ে 2015 এ মার্কেট বাস্কেটের ভ্যালুটা ডিভাইডেড করতে, তাহলে একটা দশমিকে অ্যান্সার আসতো, সেটাই হতো আপনার সিপিআই বাস্কেটের ভ্যালু। এরপরে যেটা হতো ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের জন্য 2017 এ সিপিআই থেকে 2016 এ সিপিআই মাইনাস করতাম, আবারও বলছি 2017 এ সিপিআই থেকে 2016 এ সিপিআই মাইনাস করতাম ডিভাইডেড বাই 2016 এ সিপিআই। সো এখানে যেমন 2016 এ সিপিআই অলরেডি আমি জানি 140, সো 2017 এ ধরেন 170 ছিল, তাহলে 170 থেকে আমি 140 মাইনাস করতাম, একটু দেখি, মানে যখন 2017 এটা বের করতে যেতাম তখন হয়তো দেখা যেত যে ইনফ্লেশন রেট বের করার জন্য ধরে নিচ্ছে 2017 হচ্ছে 170 সিপিআই। সেটা থেকে ধরেন 2016 এর সিপিআই তো এখানে বেরি হয়ে আছে 140, এটা বের করে নিতাম, এই পুরো টার্মটাকে আমি ডিভাইডেড করতাম হচ্ছে কি আমার যে আগের বছরের যে সিপিআই যেটা ছিল সেটা দিয়ে। আমার আগের বছরের সিপিআই হচ্ছে 140, মানে 2016 এর সিপিআই হচ্ছে 140, সেটা দিয়ে ডিভাইডেড করতাম, করার পরে এই পুরো টার্মটাকে আবার আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম। সো ধরে নিচ্ছি যে পুরো টার্মটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে ধরেন অ্যান্সার আসছে সাপোজ ধরে নিচ্ছি 35%, যেহেতু 100 দিয়ে মাল্টিপ্লাই করছে পার্সেন্টেজ আসবে, তার মানে 2016 সাথে যদি আমি 2017 এর প্রাইস লেভেল কম্পেয়ার করি 35% প্রাইস বাড়বে, এটাই হচ্ছে মেনশন করা। আমি কি একটু ক্লিয়ার করতে পেরেছি? তাছাড়া যদি আমি যে রেকর্ডেড ভার্সনটা দেখতে বলেছেন ওখানে আমি একটা ম্যাথসও করে দেখিয়েছি, তো ওইভাবেই হচ্ছে আসলে মেইনলি আমরা ম্যাথসটা করছি, এখানেও ম্যাথসটা ওইভাবে করছি। সো নাও লেটস ক্রিয়েট দ্য ব্রেকআউট রুম। আজকে একটু ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিসটা বলে দিই। ব্রেকআউট রুমে আজকে যেটা হবে যে আমি 6টা ব্রেকআউট রুম ক্রিয়েট করব। আচ্ছা সরি, আমি আবার একটু স্ক্রিন শেয়ার করছি। এই যে আমি যে স্ক্রিনে যে ওয়ার্ড ফাইলটা দেখাচ্ছিলাম, টেক এ স্ক্রিনশট অফ দিস, এখানে এই ম্যাথসটা আপনাদের ক্যালকুলেশন করতে হবে। সিয়ার আপনি একটা স্ক্রিনশট নেন, নিয়ে পসিবল হলে মেসেঞ্জার গ্রুপে এটা একটু শেয়ার করে রাখেন, সো বাকিদের জন্য ইজি হবে। ম্যাম তাহলে কি আমরা সিপিআই যে ওই সূত্রটা দিয়ে বের করব? সিপিআই বের করার জন্য সিপিআই হচ্ছে সিপিআই অফ কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ বেস ইয়ার, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করব না, ঠিক আছে? ওইখানে শুধু সিপিআই ক্যালকুলেশনে 100টা বাদ দিতে বলছি, বারবার 100 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, ওই জন্য এটা বাদ দিতে বলছি। বাট ইনফ্লেশনে যে ফর্মুলা আছে স্লাইডেও যে ফর্মুলা দাও ওটাই ফলো করব, এবং ওখানেও কিন্তু আমি ওই 100 দিয়ে মাল্টিপ্লাই করব। ইভেন এটা বইয়েও এইভাবেই দেওয়া, আমি যেভাবে বলতেছি বইয়ের ক্যালকুলেশনে এইভাবেই দেখান। আচ্ছা, সো আই হোপ আপনারা অলরেডি স্ন্যাপ নিয়ে ফেলেছেন। আমি হচ্ছে ব্রেকআউট রুম ক্রিয়েট করব হচ্ছে 6টা, সো দ্যাট পার ব্রেকআউট রুমে যাতে 3 থেকে 4 জন পার্টিসিপেন্ট থাকে।
আপনাদের ব্রেকআউট রুমের কাজ যেটা হবে 20 মিনিটস আপনারা টাইম পাবেন এই ম্যাথসটা সলভ করার জন্য, এবং হচ্ছে গিয়ে আপনাদের কাউন্টডাউন শুরু হবে 30 সেকেন্ড আগে থেকে। অর্থাৎ আপনার যদি কোনো কারণে হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক আছে, নোটিফিকেশন ঠিক আছে। তো কোনো কারণে যদি আপনাদের মানে কোনো প্রবলেম হয় আমাকে হচ্ছে কল করতে পারবেন, দেখবেন কল দা হোস্ট একটা অপশন থাকে, আমি তখন সেই ব্রেকআউট রুমে জয়েন করব। আচ্ছা, আজকে ম্যাথসটা অবশ্যই সবাইকে করতে হবে, বিকজ হচ্ছে কি আপনারা মনে হয় জানেন যে ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস আমি যখন চাবো তখন সেই ক্ষেত্রে আমি জাস্ট ব্রেকআউট রুমে নিজেরাই আলোচনা করে নিবেন যে কে ফাইলটা আপলোড করবে। সাপোজ আমি ব্রেকআউট রুম 1 দেখছি, আমি ধরে নিলাম ব্রেকআউট রুম 1 এ মিস্টার এ বি সি ডি আছে। সো আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে কে ব্রেকআউট রুমে থেকে যার নেট সবচেয়ে ভালো সে আপলোড করলে ভালো, গুগল ক্লাসরুমে এই ফাইলটা আপলোড করতে হবে। এবং সে যখন আপনার মিস্টার বি আপলোড করবে, মিস্টার বি আপলোড করা মানে হচ্ছে এই ম্যাথসের সলিউশন মিস্টার এ বি সি ডি চারজনকেই করতে হবে। চারজনের ফাইলটাই একা একজন আপলোড করবে। বুঝাতে পারছি? বুঝাতে পেরেছি? কেউ তো Yes, কথা ma'am. বলতে হয়। আগের ma'am. তো মতোই মানে তো ma'am, সবাইকেই যে করতে হবে, সবাইকে, হ্যাঁ আগের ক্লাসেও এরকম করেছি, তারপর আরেকবার ক্লিয়ার করে বলছি সবাইকেই করতে হবে। কিন্তু আহ মানে শেয়ারটা হচ্ছে, আচ্ছা দাঁড়া আপনাদের একটা স্ক্রিন শেয়ার করে আমি এটা দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। আমি অন্য একটা ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে আমার দেখাচ্ছি যে ওখানে ওরা করেছে। এই যে আমি বিজনেস আমরা ম্যাথে যাচ্ছি। সবাই করব, আমরা জাস্ট আমাদের একজন টিম মেম্বারকে আমাদের ফাইলগুলো দিয়ে দিব, হ্যাঁ, সে জয়েন করে একটা সে হচ্ছে ফোল্ডার করে আপনাকে একটা আপলোড ফোল্ডার করবে। করে আপলোড করে দিবে। এই তো বুঝে গেছে। তো আর যেমন আমি টাইমটা ম্যাম এই 20 মিনিটের 20 মধ্যে মিনিটে, না 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 না, সাবমিট করা টাইম এক্সটেন্ড থাকবে, কিন্তু 20 মিনিটের মধ্যে সলভ করতে হবে। যেমন আমি এটা ওকে হচ্ছে গিয়ে আমার দেখতে পাচ্ছি, এটা আমার বিজনেস ম্যাথের একটা কোর্সে আজকে তারাও ব্রেকআউট রুমে আসছিল। দেখেন এই যে ব্রেকআউট রুম 4, ওরা ম্যাথস 4টা সলভ করছে, করে এই যে দেখেন তাহরিমা এটা আপলোড করেছে। তাহরিমা কিন্তু 6 জনের ফাইল আপলোড করেছে, বিকজ 6 জন ছিল এই ব্রেকআউট রুমে। ঠিক আছে, তো এইভাবে আপনারাও গ্রুপ থেকে একজন করে আপলোড করে দিবেন, এইভাবে হচ্ছে আসবে বিষয়টা। তাহলে আমরা চলে যাই আমাদের ব্রেকআউট রুমে। ব্রেকআউট রুম অলরেডি ক্রিয়েট করা হয়েছে, আমি এখন কল দিচ্ছি, আপনি জাস্ট আপনার কাছে একটা অপশন আসবে জয়েন দা ব্রেকআউট রুম অর লেটার অপশন প্রেস করলে আপনি ব্রেকআউট রুম থেকে বের হয়ে যাবেন। সো লেটার কেউ প্রেস করবেন না, আপনি মোবাইলে থাকেন আর ল্যাপটপে থাকেন, জাস্ট জয়েন বাটনটাতে প্রেস করবেন। ম্যাম ম্যাথ গুলো আমরা কি করব, প্রতিটা ইয়ারের ইনফ্লেশন রেট বের করব, এই তো? প্রতিটা ইয়ারের ইনফ্লেশন রেট বের করবেন, কিন্তু ইয়ারের ইনফ্লেশন রেট বের করতে হলে তো এই যে কস্ট অফ সিপিআই হ্যাঁ বাস্কেট সবগুলোই প্রথমে লাগবে, বের হ্যাঁ করতে হবে। হ্যাঁ হ্যাঁ কস্ট অফ সিপিআই বাস্কেট বের করার পর প্রত্যেক ইয়ারে সিপিআই বের করতে হবে, তারপরে বের করতে হবে। সো 3টে স্টেপই করতে হবে, কিন্তু আমি জাস্ট ইনফ্লেশন রেটটা চেয়েছি। আচ্ছা। ওকে, সো আমি স্টার্ট করেছি, ম্যাম প্লিজ তাহলে জয়েন। বেস ইয়ার ইনফ্লেশন রেট বেস ইয়ারে কোনো ইনফ্লেশন আসবে না, বেস ইয়ারে ইনফ্লেশনও থাকবে না, শুধু 2016-17 এর আসবে। বেস ইয়ারের কোনো ইনফ্লেশন রেট হয় না, বেস ইয়ারের সাথে তো কম্পেয়ারই করছি। ঠিক আছে, সো সবাই জয়েন করেন ব্রেকআউট রুমে। দেখেন জয়েন ব্রেকআউট রুম এরকম একটা অপশন আসছে, জয়েন বাটনটাতে প্রেস করেন, তাহলে জয়েন করে ফেলতে পারবেন। মাহিম আপনি হচ্ছেন গিয়ে এখনো জয়েন করেননি, আপনি ব্রেকআউট রুম 3 তে আছেন। মাহিম এন্ড উৎস, রাহাত, আজম, উৎস, আপনারা ব্রেকআউট রুম 3 তে আছেন। জাস্ট জয়েন বাটনটা ক্লিক করেন, দেন ইউ ক্যান জয়েন ইউর ব্রেকআউট রুম 3। নাকি ম্যাম? ওকে, ব্রেকআউট রুম 2 আমাকে কল করেছেন, বলেন স্যার। জি ম্যাম, আপনাকে নক দিয়েছিলাম, এই যে হুম একটু আমাদের প্রবলেম হয়েছে। হুম এখানে সিপিআই অফ বাস্কেট প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেক ইয়ারের বের করে নিয়েছি, হুম। বাট এই যে সিপিআই 2016 এইটা আপনি লিখেছেন এখানে, এই টাইমে ওটা ভুল লিখেছি, আমি জাস্ট এটা ডিসকানেকশন অ্যাজিউম করে হয়েছে, নিয়েছি, এটা আমি ক্লিয়ার এটা হয়। অ্যাজিউম করেছি, এখানে জাস্ট অ্যাজিউম করে আমি জাস্ট একটা ভ্যালু বের বসিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, আচ্ছা, কি শুরু করলি তুই? সরি, ব্রেকআউট রুম 3 বলেন। আমি ব্রেকআউট রুম 4 এ চলে গিয়েছিলাম, জি বলেন। ম্যাম, হ্যাঁ ম্যাম, সিপিআই আমরা যদি 2017 সালে সিপিআই বের করতে চাই, হুম
তাহলে 2017 সালে সিপিআই বাস্কেট ডিভাইড বাই কি বেজ ইয়ারের বাস্কেট হবে? হ্যাঁ, যখন সিপিআই বের করব, আবার বলছি সিপিআই যখন বের করব তখন কস্ট অফ সিপিআই বাস্কেট অফ 2017 ডিভাইডেড বাই 2015। 2016 এরও যদি সিপিআই বের করতে চাই সেটাও কস্ট অফ সিপিআই 2016 ডিভাইডেড বাই 2015, কিন্তু 2015 এর জন্য আর কিছুই আসবে না। ইনফ্লেশন, 2015 আচ্ছা এর ম্যাম, জন্য কিছুই ইনফ্লেশন আসবে না। রেটের মধ্যে আমি ম্যাম শেষ, হ্যাঁ, ইনফ্লেশন রেটের মধ্যে আমরা যেটা মাইনাস করব ওইটা সেটা হচ্ছে ওইটা হচ্ছে লাস্ট যে ইয়ার, ওটা লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার। লাস্ট হ্যাঁ ইয়ারের হ্যাঁ, সিপিআই, ওটা ওকে লাস্ট ম্যাম। ইয়ারের সিপিআই। কিন্তু যখন ইটসেলফ সিপিআই বের করতে যাব প্রত্যেকটা ইয়ারে, তখন আমি বেজ ইয়ারটাকে ধরবো। সো জি সেই ম্যাম, ক্ষেত্রে বুঝতে কিন্তু পারছি। সব সময় বেজ ইয়ারের যে সিপিআই সেটা 1ই আসবে। ওইটাই আমি বারবার বলছিলাম যে বেজ ইয়ারের সিপিআই তো 1, বেজ ইয়ারের সিপিআই 1 ধরেন, অন্য ইয়ারের গুলো আসবে 1.4, 1.5 এরকম। ঠিক আছে? ম্যাম আমরা যে সিপিআই 2016 বের করব, হ্যাঁ, হুম হুম তো আমাদের সিপিআই বাস্কেট বের হইছে 30, হুম ডিভাইড বাই আমরা কত করব? 27.5 না? হ্যাঁ, আমি আমার হিসাবে এটা ঠিক কিনা আমি জানি না। যদি 2015 এর কস্ট অফ সিপিআই বাস্কেট 27.5 হয় তাহলে 27.5 দিয়ে ডিভাইড করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম। আর ইনফ্লেশন রেটে আমরা যেটা মাইনাস করব ওইটা সেটা হচ্ছে হচ্ছে যে, লাস্ট ইয়ারের সিপিআই। হ্যাঁ, যে ইয়ারের সিপিআই রেট বের করব ওই ইয়ারের সিপিআই মাইনাস এর লাস্ট ইয়ারের আগের ইয়ারের সিপিআই ডিভাইড বাই এর আগের ইয়ারের সিপিআই। সিপিআই ওকে ইনটু 100। ইনটু যেমন 100। 2016 এ যদি ইনফ্লেশন বের করতে যান, which means 2016 এর সিপিআই minus 2015 এর সিপিআই divided by 2015 এর সিপিআই into 100। 17 এর হলে 17 minus 16 divided by 2016 into 100 এভাবে। ওকে ম্যাম, গট ইট ম্যাম। বুঝছো? হ্যাঁ আচ্ছা, ব্রেকআউট রুম 1 আপনারা হচ্ছেন হেল্প আস্ক করছিলেন, সরি আমি তখন আরেকটা ব্রেকআউট রুমে ছিলাম। জি ম্যাম ম্যাম। সমস্যা নেই ম্যাম। হচ্ছে আমাদের এই যে সিপিআই বের করার ক্ষেত্রে 2017 সিপিআই আমরা যখন বের করব হুম, তখন হচ্ছে বেজ ইয়ার কি ডিভাইড লাস্ট করবেন ইয়ারেরটা বেজ, ধরবো? না 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 না। আচ্ছা, এটা একটা কমন কোশ্চেন। 17 এ যখন সিপিআই বের কর, সিপিআই জাস্ট, হ্যাঁ, তখন 2017 এর মার্কেট বাস্কেট, কস্ট অফ মার্কেট বাস্কেট ডিভাইডেড বাই 2015 এর কস্ট অফ মার্কেট বাস্কেট, ওই জায়গায় একমাত্র বেজ ইয়ার কাজে লাগে। এছাড়া আচ্ছা যখন আপনি 2017 এর ইনফ্লেশন বের করবেন তখন কিন্তু 2017 সিপিআই মাইনাস 2016 সিপিআই ডিভাইডেড বাই 2016 সিপিআই ইনটু 100 এইভাবে, তখন লাস্ট ইয়ার। জাস্ট সিপিআই ইটসেলফ, সিপিআই যখন বের করতে যাব তখন আমার বেস ইয়ারে ক্যালকুলেশনটা কাজে দিবে। ওকে ম্যাম। ম্যাম আমি এখনো ক্লিয়ার হইতে পারলাম না, মানে আমি হচ্ছে সিপিআই 2017 এর সিপিআই বের করব, তো হুম, সেই ক্ষেত্রে ম্যাম বেজ ইয়ার আমি হচ্ছে লাস্ট ইয়ার বলতে 2016 ধরবো নাকি বেজ ইয়ার 2015 যেটা আপনি না, মেনশন করে দিয়েছেন বেস ওইটা ধরবো? ইয়ার তো বেস ইয়ারই হবে। সিপিআই ক্যালকুলেশনে আমার লাস্ট ইয়ার বলে কোনো কিছু নাই। সিপিআই ক্যালকুলেশন সবসময় বেস ইয়ারের সাথে কম্পেয়ার করতে হয়। মার্কেট বাস্কেট যখন বের করি সবসময় আমরা বেস ইয়ারের সাথে কম্পেয়ার, কিন্তু ইনফ্লেশন রেট, মূল্যস্ফীতি, এটা আমরা 2-3 বছরের গ্যাপে বের করি না। মূল্যস্ফীতি বের করার জন্য আমরা লাস্ট ইয়ারের ক্যালকুলেশন সবসময় লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করি। এই জন্য ইনফ্লেশন রেট যখন ক্যালকুলেশন, যখন গ্রোথ রেটের ক্যালকুলেশনটা এরকম হয়, বাস্তবে আমি বলছিলাম যে ইমপ্লিকেশন কিন্তু এরকম, কিন্তু আমরা কিন্তু বেস ইয়ার থেকে সবসময় মাইনাস করেছি। এখানে জি সেটা ম্যাম। কিন্তু নাই, কারণ ইনফ্লেশনে কখনোই আমি বেস ইয়ারটার থেকে মাইনাস করি। ওকে ম্যাম বুঝতে পারছি। গট ইট, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ব্রেকআউট রুম 4 থেকে আমি সরি, আমি একটু বের হয়ে গিয়েছিলাম। জি ম্যাম। সো যেটা বলছিলাম যে যখন সিপিআই বাস্কেট ক্যালকুলেশনে যাব, সেটা প্রতি বছর সিপিআই বাস্কেট আমার পক্ষে ক্যালকুলেশন করা সম্ভব। জাস্ট হচ্ছে প্রাইসটাকে ফিক্সড বান্ডেল আছে ওটা দিয়ে গুণ করে দিলেই পাবো। আর যখন সিপিআই বের করতে যাব, সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ওইটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেক বছরের সিপিআই, মানে কারেন্ট ইয়ার, ধরেন 2017 এর সিপিআই বের করছি, মানে 2017 এর সিপিআই কে আমি বেস ইয়ারের যে সিপিআই অর্থাৎ 2015 সেটা দিয়ে ডিভাইড করব, এটাই।
Yes, ma'am. এখন আপনি বললেন যে তাহলে ম্যাডাম ইনফ্লেশন, এই ইনফ্লেশনের ক্ষেত্রে বেজ ইয়ার বলে কিছু থাকে না। ইনফ্লেশনের ক্ষেত্রে যেই বছর নিব তার আগের বছরটা সিপিআই টা মাইনাস করে, যেমন সেম ওয়েতে যখন আমি 2017 এর সিপিআই ইনফ্লেশন রেট বের করতে যাব, তখন 2017 সিপিআই মাইনাস 2016 সিপিআই ডিভাইডেড বাই 2016 সিপিআই ইনটু 100 এভাবে আসবে। গ্রোথ রেটেও কিন্তু এই একটা প্রবলেম অ্যারাইজ হয়েছিল, যেখানে আমি বলছিলাম যে লাস্ট ইয়ার বলে কিন্তু আমরা সেটা করি নাই। এটা হচ্ছে গিয়ে আমি তো ব্রেকআউট রুম 4 এ আছি, ও আচ্ছা ব্রেকআউট রুম 6 একটু হেল্প চেয়েছে। হ্যালো ম্যাম, জি ম্যাম আমরা কি সিপিআই তে ডলার ব্যবহার করব অ্যানসারে? হ্যাঁ 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 হ্যাঁ, সিপিআই টাতে না, সিপিআই তে ডলার আসবে না, শুধু মার্কেট বাস্কেটে ডলার সাইন আসবে। সিপিআই তো রেশিওতে ডলার আসে না, ঠিক আছে। কিন্তু ইনফ্লেশন রেটটা আবার পার্সেন্টেজে দেখাতে হবে। আচ্ছা এবার আসি বেজ ইয়ার থেকে কি হবে। বেজ ইয়ারের কিছুই বের হবে না। বেজ ইয়ারে সিপিআই আসবে 1, বেজ ইয়ারে কোনো ইনফ্লেশন রেট থাকবে না, কিন্তু বেজ ইয়ারে কস্ট অফ মার্কেট বাস্কেট আপনারা পাবেন। ঠিক আছে, আমাকে ব্রেকআউট রুম 6 থেকে কল করছে, আমি ওখানে চলে গেলাম। Okay, ma'am. ম্যাম আসলে ব্রেকআউট রুম 6 বলেন। জি ম্যাম, আমাদের এখানে সমস্যা আছে, আমরা বুঝতেছি না। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি হচ্ছে কি আবার জি, একটু ma'am. আমি একটু বলতাম যে ইয়াটা কোথায়, প্রবলেমটা কোথায়। জি ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, একটু জুম করেন। যেহেতু ল্যাপটপে আছে আমি জুম করতে পারবো না। আচ্ছা হ্যাঁ, এখানে কি প্রবলেম হচ্ছে বলেন, স্পেসিফিক জি ম্যাম, প্রবলেম। প্রথমে আমরা ইনফ্লেশন রেট 16টা, এখানে আমরা সিপিআই 16টা মাইনাস আমরা সিপিআই 15 ওটা কি হবে ম্যাম? 27 আচ্ছা আচ্ছা হবে? আচ্ছা, আমি নিজে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, প্রথমে এখানে আমাদের জি, ma'am. যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মার্কেট বাস্কেট বের করতে হবে। মার্কেট বাস্কেটটা বের করব হচ্ছে কি, আমাদের তো ফিক্সড বান্ডেল অফ গুডস দেওয়া আছে, চার বক্স জি, ma'am. হচ্ছে চকলেট, 3 বক্স আইসক্রিম। সো এটা দিয়ে প্রত্যেক বছরের প্রাইস রেটটাকে গুণ দিলে আমরা হচ্ছে প্রত্যেক বছর কস্ট অফ সিপিআই বাস্কেট, যেটা যে মানে সিপিআই বাস্কেট মানে বাস্কেটটার ভ্যালু কত সেটা বের করলাম। এরপরে আমরা এখন ইটসেলফ সিপিআই বের করতে, প্রত্যেকটা ইয়ারের সিপিআই বের করতে, প্রত্যেকটা ইয়ারের যখন সিপিআই বের করতে যাব, এটা খুব কমন সেন্স যে সিপিআই বের করার ম্যাথসটা হচ্ছে ওই বছরের সিপিআই ডিভাইডেড বাই বেজ ইয়ারের সিপিআই। তো বেজ ইয়ার যেমন 2015, ওর কিন্তু সিপিআই আসবে না, ওর আসবে 1, এটা তো জানা কথা, কাজ ওর যা মার্কেট বাস্কেট ওই ভ্যালুকে আবার নিজের ভ্যালু বেজ ইয়ার হিসেবে ডিভাইডেড করবে, তো ওখানে 1 আসবে। সেকেন্ড যেটা 2016 এ যখন বের করব সিপিআই, তখন একইভাবে 2016 এর মার্কেট বাস্কেট ডিভাইডেড বাই 2015, বা যখন 2017 বের করব একই জিনিস, 2017 এর সিপিআই বাস্কেট ডিভাইডেড বাই 2015 এর সিপিআই বাস্কেট। সিপিআই বাস্কেটের ক্ষেত্রে আমরা বেজ ইয়ার ধরবো, কিন্তু যখনই ইনফ্লেশন রেট ক্যালকুলেশনে যাব, মানে ওই যে ইনফ্লেশন রেট মূল্যস্ফীতির হার বের করতে যাব, তখন যেটা হবে যে ধরেন 2017 এর মূল্যস্ফীতি বের করছি, সেই ক্ষেত্রে যেটা হবে যে 2017 সিপিআই মাইনাস লাস্ট ইয়ার সিপিআই মানে 2016 সিপিআই ডিভাইডেড বাই 2016 সিপিআই ইনটু 100। সিপিআই বাস্কেট বলি না, কিন্তু বলছি শুধু সিপিআই, বুঝছি? জি ম্যাম। আচ্ছা ব্রেকআউট রুম জি, অলরেডি আমরা কি শেষ হয়ে যাবে। ইনফ্লেশন রেট? বেজ ইয়ারে জি ম্যাম, আমরা ইনফ্লেশন কি রেটও আসে ইনফ্লেশন না, রেটের? কিচ্ছু আসে না। বেজ ইয়ারের ওই Okay, একই রকম, বেজ ইয়ারে কিচ্ছু আসে না, শুধু বেজ ইয়ারের মার্কেট বাস্কেটটা আসবে, ভ্যালু অফ মার্কেট বাস্কেটটা okay. আসবে। Thank you. সবাই হচ্ছে এখন মেইন রুমে আবার জয়েন করে ফেলবেন। আই থিংক আপনারা কোনো গ্রুপে এখনো ম্যাথসটা প্রপারলি শেষ করতে পারেন না, ইজ ইট? ম্যাম আমরা আমাদের গ্রুপ 1 যেটা হুম, শেষ করছি ম্যাম, এখন আচ্ছা আমার মনে হচ্ছে আরেকটু সময় দিলে আপনারা একটু প্রপার, আমি কিছু ব্রেকআউট রুমে গিয়েছি তো আমি আরেকবার একটু সময় দিচ্ছি। ম্যাডাম আমাদের তো শেষ ম্যাডাম। আমাদের শেষ হয়েছে। ম্যাম সবারই শেষ হয়েছে। 10 মিনিটস টাইম দেই। সহজ ম্যাম শেষ হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে ম্যাম শেষ হয়ে গেছে। ওকে ঠিক আছে আমি দিব না। সো তাহলে আসি, আমাদের 6টা ব্রেকআউট রুম ছিল।
লাইক ব্রেকআউট রুম 5 এ মাত্র 3 জন মেম্বার ছিল বা ব্রেকআউট রুম 6 এ অনলি 2 জন মেম্বার ছিল, যেটাই হোক আপনার ব্রেকআউট রুমের সাইজ আমার এখান থেকে আসলে ফাইন্ড আউট করা যায় যে কার অ্যাক্টিভিটিস কতটুকু ছিল। এখন আপনাদের যেটা কাজ হবে, এখন বাজে হচ্ছে 4:30, আমাদের ক্লাস টাইম শেষ। সো আমি সময় দিব আজকে রাত 9:30 পর্যন্ত, সময় অনেকক্ষণ দিলাম এই জন্য, ঠিক আছে 5 ঘন্টার উপরে সময় দিলাম। আজকে রাত 9:30-র মধ্যে প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে নিজেরাই ডিসাইড করে নেবেন যে হু ইজ গোয়িং টু আপলোড। যেই আপলোড করেন জাস্ট লিখবেন যে ব্রেকআউট রুম 1 দ্য মেম্বার্স আর দোজ দিয়ে ওই 5টা ফাইল আপলোড করে দিন। 5 জনেরই সলভ ম্যাথসটা থাকতে হবে। এবং অ্যাজ এ মেম্বার আপনার কাজ কি হবে, মেম্বার হিসেবে আপনাদের কাজ হবে যে বাকিদের ম্যাথ যাতে ঠিক থাকে, কারণ বাকিদের ম্যাথস ভুল মানে ওই যে এভারেজ মার্কিং। সো সাপোজ আমি ব্রেকআউট রুম 4 এখন আমার চোখের সামনে আছে, সো প্রতীক, আশিক, ফয়সাল আর নাফিস। সো প্রতীকের মার্কসও যাহা আসবে ফয়সালের মার্কসও কিন্তু তাই আসবে। সো যদি ফয়সাল ভুল করে এটা কম্পেনসেট কিন্তু 4 জনকেই করতে হবে, বা আশিক ভুল করলে কম্পেনসেট কিন্তু 4 জনকে। সো ব্রেকআউট রুমে চেষ্টা করবেন ম্যাথস গুলো যাতে অ্যাকুরেটলি করতে পারি আমরা। ওকে ওকে ম্যাম। ওকে ম্যাম। আর সো আর কি ব্যাপার, ক্লাস আজকে শেষ করতে ইচ্ছা করছে না, এই জন্য অনেক কথা বলছি। আপনাদের কোনো প্রবলেম আছে রিগার্ডিং আওয়ার কোর্স, এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স ফুল কোর্সে কোনো প্রবলেম আছে কিনা, যেহেতু এটা একটা রিভিউ ক্লাস? ম্যাম আমাদের ভাইবা নিয়ে একটু কিছু বলেন, ফাইনাল ভাইবা নিয়ে একটু আচ্ছা, কিছু বললে ভালো হয়। ভাইবা থেকে আমি কোথা থেকে কোশ্চেন করবো এটা একটু বলে দিই, একটু গো থ্রু করি আমরা কি কি কমপ্লিট করে আসছি। দেখেন আমরা ম্যাম আমি একটু লিভ নেব, আমার ল্যাপটপ যে কোনো সময় আচ্ছা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে কোনো সমস্যা নেই। রেকর্ডেড যতক্ষণ বন্ধ ভার্সন হচ্ছে না ততক্ষণ আমি আছি ম্যাম। শেষ পর্যন্ত দেখে নিয়েন। যদি আমি যেহেতু জাস্ট ভাইবা এটা নিয়ে কথা বলছি, ভাইভাতে আমি সবসময় যেটা করি ছোট ছোট প্রশ্ন করি, আমার বড় প্রশ্ন করার সুযোগ নাই। তা আমি মনে হয় যখন চ্যাপ্টার 13 পড়াছিলাম কস্ট অফ দা প্রোডাকশন, ওই চ্যাপ্টার পড়ানোর সময় বলছিলাম যে এটা এমন একটা চ্যাপ্টার যে এই চ্যাপ্টার দিয়ে পুরো আমি একটা ভাইভা সেশন কমপ্লিট করে ফেলতে পারবো, এত কোশ্চেন করা যায়। সো ওই চ্যাপ্টারে কি হবে, ছোট ছোট প্রশ্নগুলো পড়বেন, যে ধরেন টোটাল কস্ট কি, ফিক্সড কস্ট কি, এভারেজ ফিক্সড কস্ট কি, ফর্মুলাটা কি, বা ধরেন একটা ছোট্ট ম্যাথস। আপনি যখন আমাকে ভাইভাতে আসলে আমি ডিসপ্লেতে ধরেন একটা ম্যাথ লিখলাম যে ধরেন ফিক্সড কস্ট এত, কোয়ান্টিটি এত, তাহলে স্যার এভারেজ ফিক্সড কস্টটা বের করেন তো। তার সাথে সাথে ফিক্সড কস্টটাকে আপনি কোয়ান্টিটি দিয়ে ডিভাইডেড করে দিলেন, করে বের করে দিলেন। এরকম ছোট ছোট ম্যাথস আমি দিতে পারি। এটা গেল একটা বিষয়। আপনাকে কি করতে দিতে পারে, ধরেন আমি হয়তো স্ক্রিন শেয়ার করার পর আপনাকে আমি বললাম যে ম্যাডাম ইয়া করেন তো, একটা ডিমান্ড কার্ভ ড্র করেন তো, আপনি জাস্ট ডিমান্ড কার্ভ ড্র করে দিলেন স্ক্রিনে, তো এটা করাই যায়। এরকম প্রশ্ন করতে হবে, কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারের কথা বলছি। আচ্ছা, এরপর আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে ছোট ছোট দুটো চ্যাপ্টার পড়েছি, এক্সটার্নালিটিস অ্যান্ড হচ্ছে গিয়ে পাবলিক গুডস, প্রাইভেট গুডস, ওই চ্যাপ্টারটা। দেখেন এক্সটার্নালিটিস থেকে আমরা খুব শর্টকাট পড়াশোনা করেছি যে এক্সটার্নালিটিস কি, তারপর পজিটিভ এক্সটার্নালিটিস কি, নেগেটিভ এক্সটার্নালিটিস কি। তো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং রাখলেই হবে। তো আমি সাপোজ মারিয়ামের ভাইবা নিচ্ছি, মারিয়ামকে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম আপনি আমাকে একটা আপনার লাইফে ঘটে যাওয়া একটা নেগেটিভ এক্সটার্নালিটিস এর এক্সাম্পল দেন। তো উনি ওনার মতো করে দিলেন এরকম। তারপরে আছে হচ্ছে গুডস এর যে চ্যাপ্টার, এটা আবার ইম্পর্টেন্ট, মানে এটা থেকে ওই যে একই রকম কস্ট অফ প্রোডাকশনের মতো ছোট ছোট প্রশ্ন করা জায়গা আছে। যেন আমি জিজ্ঞাসা ম্যাম করলাম, আমি প্রজেক্টে ইকোনমিক প্রজেক্টে নেগেটিভ এক্সটার্নালিটি নিয়েই বলছি। আচ্ছা তো আরো আপনার জন্য সুবিধা। সো দেন হচ্ছে গিয়ে ধরেন আমি ওই চ্যাপ্টারটা গেলাম, তো আমি বললাম যে ধরেন মারিয়ামকে প্রশ্ন করলাম যে ম্যাডাম ফ্রি রাইডার কে, উনি বলে ফেলেন ম্যাডাম আমার প্রজেক্টে যে ওই অমুক ছিল, ও হচ্ছে কি কিছু না করে লাস্ট মোমেন্টে একটা কোনো মতে একটা ভিডিও করে সাবমিট করে দিছে। সো আমি এত কষ্ট করেও যে মার্কস পাবো, আপনার ক্যালকুলেশনে ও কিন্তু একই মার্কস পাওয়ার কথা। সো হি ইজ দ্য ফ্রি রাইডার হিয়ার। সো এটাই হচ্ছে কথা। সো এরকম মানে ডেফিনেশন টাইপস এর কোশ্চেন করবো, এবং আমি কোশ্চেন গুলো সাধারণত কনসেপ্ট বেস করি, মানে জিজ্ঞাসা করি না যে একদম গগবাধা বইয়ে কি বলছে সেটা বলেন। সো চ্যাপ্টার আমি যেটা গুডস এর যে চ্যাপ্টারটা ছিল কমন রিসোর্সেস এন্ড পাবলিক গুডস, ওখান থেকে ছোট ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে যে রাইভাল ইন কনজাম্পশন কি, বা এক্সক্লুডিবিলিটি কি, পাবলিক গুডস কি, প্রাইভেট গুডস কি, কমন রিসোর্সেস কি, ট্র্যাজেডি অফ কমন্স কি, ফ্রি রাইডার প্রবলেম কি, এগুলো। আচ্ছা, এরপরে জিডিপি চ্যাপ্টারে মেইনলি আমরা ম্যাথ বেসড একটা চ্যাপ্টার করেছি। এই চ্যাপ্টারের ক্যালকুলেশন গুলো ম্যাথস রিলেটেড করেছি, কিন্তু মনে আছে কিনা যখন গ্রোথ রেট পড়াচ্ছিলাম আমি বলছিলাম যে গ্রোথ রেট পজিটিভ মানে ইকোনমি বড় হচ্ছে, গ্রোথ রেট নেগেটিভ মানে ইকোনমি ছোট হচ্ছে, গ্রোথ রেট পজিটিভ হলে আপনি এই ইনভেস্টমেন্টে যাবেন। এগুলো একটু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। হয়তো সিম্পলি আমি প্রশ্ন করতে পারি গ্রোথ রেট ক্যালকুলেশনের ফর্মুলাটা বলেন তো, এরকম, বা গ্রোথ রেট কি বলেন তো।
বা নমিনাল জিডিপি কি বলেন তো, বা রিয়েল জিডিপি কি বলেন তো, এরকম ডেফিনেশন। আর লাস্ট যে চ্যাপ্টার বললাম ইনফ্লেশন, এখান থেকে ওই জিডিপির মতনই কোশ্চেন, ইনফ্লেশনের ডেফিনেশন জানতে চাইতে পারি, ডিফ্লেশন জানতে চাইতে পারি। ওই দিক থেকে হচ্ছে গিয়ে আপনার এই যে ক্যালকুলেশন গুলো, যে কস্ট অফ সিপিআই কিভাবে বের করে, মানে সিপিআই বাস্কেটটা কিভাবে বের করে, যে জাস্ট প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়, বা ইনফ্লেশন রেট কিভাবে ক্যালকুলেশন করে, এরকম ছোট ছোট প্রশ্ন করব। তবে আমি মার্কিং কিভাবে করি এটা যদিও ভাইবার সময় আমি বলেছি, মিড টার্মের ভাইবার সময় অনেকের সাথে 1-to-1 বেসিস আমার এটা নিয়ে কথা হয়েছে, আমি বলেও দিয়েছি যে আপনার ভাইবার 30% ভালো হয়েছে, 30% অ্যান্সার অ্যাকুরেসি আসছে। সো আমি অ্যান্সার এক্স্যাক্টলি বইয়ের ডেফিনেশন এক্সপেক্ট করি না। আপনি যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকলে যদি কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারেন আমার কাছে, আমি আপনাকে মার্কস দিব। জি সজীব বলেন। ম্যাম হ্যাঁ গ্রোথ রেটের যে ফর্মুলাটা যখন আমরা ওই যে গ্রোথ রেটটা ক্যালকুলেশন করি হুম 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 2018 এর মানে 18 সালে, যে তখন কি আমাদের বেস ইয়ারটা বিয়োগ করতে হবে রিয়েল জিডিপি, না এমনি হ্যাঁ হ্যাঁ 2 হ্যাঁ ইয়ারের হ্যাঁ আমরা পরেরটা? আমরা সাধারণত ওই যে ইনফ্লেশনের সাথে এই জন্য কনফিউশন অ্যারাইজ হয়েছিল। আমাদের বইয়ে এই জি ম্যাম। ফর্মুলা দেওয়া আছে যে যখনই আমরা গ্রোথ রেট ক্যালকুলেশন করি, দেখা যায় কি যে যেই বছরই হোক 4 বছর আগের গ্রোথ রেট থেকে মাইনাস, মানে রিয়েল জিডিপিটাই মাইনাস করছে। তো এইটা আসলে বাস্তবে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে, ইনফ্লেশন যেমন জাস্ট কারেন্ট ইয়ার থেকে লাস্ট ইয়ারটা মাইনাস করছে, বাস্তব জীবনেও যখন আপনি গ্রোথ রেট বের করতে যাবেন তখন আসলে কারেন্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার মাইনাস করবেন। যেহেতু বইয়ে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে এবং এইটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, ওই জন্য ওটা আমরা ফলো করেছি, এটাই বললাম। তো যেটা ফলো করে আসছি আমরা ওইভাবে দিব, বা আমি ফর্মুলা জিজ্ঞাসা করলে আপনি ওটা বলবেন। কিন্তু আমরা আসলে যখন পপুলেশন গ্রোথ রেট বের করি বা ধরেন আদমশুমারিতে যাই, তখন আসলে কি 4-5 বছর নিয়ে তো কাজ করি না, তখন কাজ করি 2টা বছরের মধ্যে। তো এই জন্য এই কোশ্চেনটা আসলে রিয়েল লাইফে অ্যারাইজ হয় না। আমরা যখন এখানে ম্যাথমেটিক্যাল টার্ম বের করছি তখন তো দেখা যাচ্ছে আমি তো কম্পেয়ার করার জন্য অবশ্যই 4-5টা বছর দিব, তো এই জন্য এরকম বেশি হয়ে গেছে। আচ্ছা প্রতীক, কোনো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, so it's your turn. আপনারা কিছু আমাকে বলতে চাইলে বলতে পারেন, যেটা আমি ইনশাআল্লাহ পরবর্তী সেমিস্টারে এটা হচ্ছে গিয়ে কি বলা যায়, এই মিস্টেক গুলো করবো না, যে those are kind of suggestion for me, আমি এটাকে খুব পজিটিভলি খুব অ্যাপ্রিশিয়েট করি। সো যদি কোনো আমার ব্যাপারে কোনো সাজেশন থাকে, লাইক কন্ডাক্টিং দিস কোর্স এগেইন ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ম্যাম সাজেশনের ব্যাপারে বলবো, এর আগে একটা কথা বলতে চাই ম্যাম, একটা হ্যাঁ রিকোয়েস্ট হ্যাঁ ছিল ম্যাম, আমাদের হ্যাঁ যে হ্যাঁ অ্যাসাইনমেন্টের টাইমটা দিয়েছেন ম্যাম, আর হুম হুম। একদিন বাড়িয়ে দেওয়া যাবে ম্যাম? অ্যাসাইনমেন্ট এখনো অ্যাসাইন করিনি, 5 দিন সময় দিয়েছি। ও 5 এখন দিন দিছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও 96 আওয়ার্স বলেছে, 96 আওয়ার্স মিন্স 5 ডেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। এখন আমি যদি আজকে রাত 8টায় আপলোড করি, এর মানে হচ্ছে আজকে রাত 8টা থেকে শুরু করে 96 ঘন্টা সময় দেবো, এর বেশি আমি দিতে পারবো না। 5 ডেজ এর উপরে দিতে পারছি না, বিকজ আমার মার্কস ইনপুটের বিষয় আছে, এটা তো আচ্ছা ম্যাম, আর হচ্ছে ম্যাম প্রেজেন্টেশন যেটা ওইটা আমরা কালকে দিলে হবে ম্যাম? মানে তাহলে আপনারা যদি বলেন যে কিছু গ্রুপের হয়নি, সেক্ষেত্রে আমি হয়তো আপনাদের টাইমটা এক্সটেন্ড করে দিতে পারি। তাহলে কিছু ভালো হয়। গ্রুপে বলতে ম্যাম মনে হয় আমাদেরটাই হয় নাই পুরোপুরি, বলতে এরকমই আচ্ছা আর কি। ঠিক আছে, টেক ইউর টাইম প্রেজেন্টেশনের জন্য, কারণ আমি প্রেজেন্টেশনের মার্কসটা কালকে, আমি টেক্সটাইলেরটা কালকে ইনপুট দিব না, আমি কালকে ইনপুট দিব বসে বসে সিএসএটা। তো আপনারা দেন, আমি এটা টাইম এক্সটেন্ড করে দিব, আমি একদিন হয়তো কালকে রাত 12টা পর্যন্ত সময় দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক সময় আছে। নিয়ে সুন্দর করে একটু এডিটিং করে টোরে, যে দেখেন সিএসসি কিন্তু সুন্দর এডিটিং করে দিয়েছে। তো এই যে কিছু ইনস্টা শর্ট বা ভিভা ভিডিও এরকম টাইপসের কিছু অ্যাপস আছে, যেটা দিয়ে চাইলেই একটু এডিটিং, একটু ওটাকে কি বলে, ফিল্টারিং করা যায়, ফিল্টার দেওয়া আচ্ছা যায়। ম্যাম, আরেকটা হচ্ছে আপনার যে সাজেশনের কথা বললেন ম্যাম, আসলে আপনার যে ক্লাস টাইমটা ওইটা যদি আপনি প্রতিটা সেমিস্টারের আগে একটু ভালো টাইম নিয়ে নেন তাহলে হয়তো একটু ভালো হয় ম্যাম। আপনার যে এটা ক্লাস আমার উপরে টাইমগুলো ডিপেন্ড করে না। আচ্ছা এটা একটু দুঃখের কথা কি বলবো কিনা, আচ্ছা বলেই ফেলি। যখনই আমরা নন ডিপার্টমেন্টাল কোর্স গুলো নিতে যাই না, এটা না ডিপার্টমেন্ট গুলোর স্ট্র্যাটেজি, খুব অড টাইমে ক্লাস দেয়। এটা আপনি শুধু আমার কোর্সে না, আর যদি কোনো জিইডি কোর্স আপনার মানে নন ডিপ দেখবেন যে যেটা নিজেদের ডিপার্টমেন্টের টিচাররা নিচ্ছে না, সবচেয়ে অড টাইম। আমি টেক্সটাইলের যখন ওই যে প্রথম ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স নিলাম, ওদের সকাল 8:30টায় ক্লাস ছিল, সরি 9টা থেকে 10:30। কি হরিবল একটা টাইম। এইভাবে আমি 2 সেমিস্টার নিয়েছি।
তো এইটা করে। এখন এই টাইমিংটার উপরে আমার কোনো হাত নাই, মানে এটা প্রোগ্রাম কোঅর্ডিনেটররা সেট করে, আমি এখানে আসলে বলার কোনো ইয়ে না। কিন্তু এটা ওদের খুব কমন কমপ্লেইন থাকে যে ম্যাডাম এরকম অড টাইমে কেন দেয়। তো এটা আমরাও জানি যে জিইডির কোর্সগুলোর এটা যেহেতু জানি এটা নন ডিপার্টমেন্টাল, এদেরকে যেভাবে দিব এটা এইভাবে নিতেই বাধ্য, এরকম একটা বিষয় থাকে। এই কারণে আমাদের একটা পচা টাইমে ক্লাস দেয়, বুঝতে পারছেন? এই জন্য আমাদের টাইমিংটা পচা। ইভেন এক্সামও দেখবেন যে এক্সামটা আমাদের এক্সামটা সবসময় পড়ে লাস্ট দিন লাস্ট স্লটে। আর যদি কোনো জিডি কোর্স থাকে আমি জেনেই নেই যে যেমন আপনাদেরটা আমার আপনাদের সাথে এক্সাম হচ্ছে সানডে না স্যাটারডে মানে ওই দিন লাস্ট দিন লাস্ট স্লটে। সো এটা যে আমার সাথে হবে এটা আমি একদম প্রিপেয়ার্ড যে আবার লাস্ট দিন লাস্ট স্লটে এক্সাম হবে। ইভেন ওই দিন সিএসসি ও এক্সাম দিতে চাইছিলাম, যখন আমি বলছি যে আমার টেক্সটাইল থেকে অলরেডি আমি এক্সাম আমার রুটিন চলে আসে, তখন সিএসসি দিচ্ছে তার আগের দিন। তো তার আগের দিন আমি অলমোস্ট 54টা স্টুডেন্টের ভাইবা নিব, 55 জন স্টুডেন্টের ভাইবা নিব। পরের দিনই সকালে আবার আপনাদের সাথে আমার 34টা স্টুডেন্টের ভাইবা নিতে হবে। বিষয়টা এরকম হয়েছে। এটা আমি কনসিডার করে নিয়েছি। অবভিয়াসলি আমি আমার ডিপার্টমেন্টকে অ্যাকোমোডেট করে দেন আদার্স ডিপার্টমেন্টকে অ্যাকোমোডেট করে। ম্যাম আমাদের ফাইনাল ভাইভা কবে ইকোনমিক্সে? ইঞ্জিনিয়ার আপনাদের রুটিন ওয়াইজ হচ্ছে 26 তারিখ সকাল 10টা থেকে। লাস্টে পড়ছে সবাই। হ্যাঁ লাস্ট দিন, ওইটাই বলছিলাম। আর আমি হচ্ছে কি আপনাদের গুগল ক্লাসরুমে স্লট ভাগ করে দিব, এবং এবার স্লট হবে পিছন দিক থেকে পরের। ও আপনাদের তো প্রথমবারই মনে আমি এভাবে নিচ্ছি না, পরের স্টুডেন্টরা আগে আসছে, আগের স্টুডেন্টরা পরে আসছে। না ম্যাম প্রথম হ্যাঁ মিডটার্ম এভাবে নিচ্ছি। তাহলে আপনাদের হচ্ছে কি এবার শুরু থেকে আসবে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম, সমস্যা নেই। তো এর আগের বার পরের গুলো আগে দিয়ে ফেলছে। অন্য ডিপার্টমেন্টে এরকম, মানে অন্য সেকশন গুলোতে আমার এরকম যে শেষের স্টুডেন্টরা এবার প্রথম দিকে ভাইবা দিবে। এভাবে আমি স্লটে আগের মতো আপনার কাছ থেকে মিড টার্মে এই বেনিফিটটা পাইছি, কিন্তু অন্যান্য সব টিচাররাই হচ্ছে প্রথম থেকে নেয়। তারপরে আমাদের কোশ্চেন যে কি করে ম্যাম আমরা আসলে মাথা থাকে না। আচ্ছা এবার হচ্ছে আমি স্লট ভাগ করে দিব ঠিক একই ভাবে যে টাইমে দেওয়া থাকবে। আমি প্রতি ঘন্টায় হয়তো 10 জন স্টুডেন্টের একটা করে স্লট দিব, সো আপনি ওটা দেখে জয়েন করবেন। সো আপনার যদি দেখেন আমি টাইমিং দিয়েছি 11টা থেকে 12টা, সো বেটার আপনি এর আগে জয়েন না করা, আপনি 11টার পরে জয়েন করেন। কারণ আপনি আগে জয়েন করলে যে আগে ভাইবা দিতে পারবেন এমন কোনো কথা নেই, কারণ এই 10 জন নিতে তো আমার সময় লাগে। সো আমি মনে করি স্লট মেইনটেইন করা বেটার। আচ্ছা ফাইনালি আরেকটা বিষয়, আপনাদের যাদের প্রেজেন্টেশন ভালো লাগবে বা মোটামুটি ভালো হলেই আমি এগুলো কিন্তু আলাদা একটা প্লেলিস্ট করে আপনাদের এগুলো আপলোড দিয়ে রাখবো। দোজ আর কাইন্ড অফ ডকুমেন্টেশন, পরবর্তী সেমিস্টার স্টুডেন্টদেরকেও দেখাতে পারবো, প্লাস আপনিও চাইলে দেখতে পারবেন। সো এই ব্যাপারে কারো কোনো প্রবলেম আছে নাকি? ম্যাম আমাদের এই গ্রুপের একটা ভিডিও আপলোড হয়েছে, আপনি দেখে একটু জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আমি আপনাদের এটা দেখেছি, এবং ওটা আমি আজকে টেক্সটাইলের প্লেলিস্ট ক্রিয়েট করব, তো ওখানে আমি দিয়ে দিব অলরেডি। জি ম্যাম ধন্যবাদ। ঠিক আছে, এবং দেখবো কোন মানে কোন গ্রুপ ফার্স্ট হয় ভিউজ দিয়ে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ভিউজ আমি দেখবো কোন গ্রুপ ফার্স্ট হয়। ম্যাম তাহলে আমরা বেশি বেশি করে দেখে আসবো। ঠিক আছে, আমি দেখবো যে কোন গ্রুপ ফার্স্ট। আমি এটা বলে দিলাম, জানি এটা হচ্ছে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন দেখবো, যে মানে জাস্ট একটা প্লে লিস্টে, যে এটা তো আলাদাই থাকবে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আলাদা প্লে লিস্ট, তো আমি ওখানে দেখবো কোন গ্রুপ ফার্স্ট হলো। ম্যাম আজকের ম্যাথের ব্যাপারে একটা কথা ছিল ম্যাম, এই যে ইনফ্লেশন রেটের যেটা ম্যাম, এটা এখন একটু কনফিউজিং লাগতেছে আমার কাছে। যে আমরা যে সিপিআই, সাপোজ ম্যাম আমরা 2016 সালে সিপিআই ইনফ্লেশন রেটটা বের করতে চাই, হ্যাঁ, তো আমরা কি করব, যে সিপিআই 2016 থেকে সিপিআই 2015টা বিয়োগ করব, বিয়োগ করে ওই 15 সিপিআই দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এটাই তো ম্যাম? আচ্ছা ম্যাম, এটাই জানার জন্য। মানে লাস্ট ইয়ার, এখন লাস্ট ইয়ারটা যদি বেস ইয়ার হয়ে যায় এখানে আমার কোনো কিছু করার নাই, মেইন কথা এটা হইছে। আর ম্যাম 2017টা হচ্ছে ধরেন হচ্ছে ওটা হচ্ছে সিপিআই আসলো 6, আর 2016 সিপিআই আসলো হচ্ছে 2.5, তাহলে আমরা হচ্ছে ওটার ইনফ্লেশন রেট বের 2017 ইনফ্লেশন 2.5 ডিভাইড বাই 2.5 ইনটু 100। হ্যাঁ এইভাবে করব। এরকমই ছোট ছোট পয়েন্টই আসবে, যেহেতু সিপিআইটা একটা রেশিওতে চলে আসে, রেশিও আকারে আসে না, সো রেশিওর ভ্যালুটা এরকমই ছোট ছোট হয়, 1.4 2.4 এরকম একটা ভ্যালু থাকে। আচ্ছা সো ম্যাম আমাদের ভাইবা কি ভিডিও অন হবে ম্যাম? হ্যাঁ এটাও বলছিলাম, আমি চাচ্ছি এবার ভাইবাটা ভিডিওতে নিতে। আপনাদের যে বললাম দেখা কখনো হয় নাই,
ওকে ম্যাম, ওকে ভাইবা সেশনটা দেখা হবে প্রিপারেশন দেখে ম্যাম। আমাদের একটা কথা জানাই ম্যাম, সেটা হচ্ছে আমাদের এবার একটা কোর্সে ম্যাম ভাইবাটা ভিডিও অন করা হয়েছিল। আমাদের স্ট্যাটিস্টিক্স একটা কোর্স আছে। তো ম্যাম আমি আসলে কিসে মানে সব অনেকে ভয় পায়, আমিও ভয় পাইছি, বাট ওই ভাইবাটা দিয়ে আমি মজা পাইছি। ঠিক আছে, আচ্ছা, ভিডিও অন মিড করে দিয়ে টার্মে ভাইবাটা আমি মিড টার্মে ভাইভা হচ্ছে ভিডিওতেই নিতে চেয়েছিলাম, পরে আমারই কিছু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। আমার ল্যাপটপ আমি টেবিলে সেট করতাম, তো দেখা যেত যে ভিডিও মানে পিছে ব্যাকগ্রাউন্ডে সমস্যা হচ্ছে, বা আমার লাইটিং এ প্রবলেম ছিল, তো আমি এই প্রবলেম গুলো সলভ করেছি। সো দ্যাট আমি এবার আই হোপ আমি এবার ভাইভাটা। আর ম্যাম ভাইবা ভালো হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে আপনারটা, এটা হচ্ছে শোনেন, মাথা ঠান্ডা রেখে ইকোনমিক্স না প্রত্যেকটা টার্মে অ্যান্সার বলেই দেয়। ফ্রি রাইডার দেখেন বলেই দিচ্ছে, ফ্রি যে চলতে যাচ্ছে তার মানে কি যে পে করবে না, ফ্রি নিবে। ট্র্যাজেডি অফ কমন্স দেখেন প্রত্যেকটা টার্মের নামটাই এমন যে বলেই দিচ্ছে ভিতরে কি হতে পারে। ইকোনমিক্স ইজ এ ইজি থিং, এবং চারপাশে সব জায়গায় ইকোনমিক্স, চোখ বন্ধ করলেও ইকোনমিক্স, খুললেও ইকোনমিক্স। ধরেন যাদের পাশে ইলেকট্রিক মিটার আছে, যে ঘুমাচ্ছেন প্রতি সেকেন্ডে হচ্ছে গিয়ে কতটুকু ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, এটাও কস্টিং ক্যালকুলেশন করতে পারি আমি। এরকম হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। আমার তরফ থেকে আপনাদের প্রতি আমার অনেক অনেক থ্যাঙ্কস। ওই যে বললাম, অনেক ভালো একটা সেমিস্টার কাটিয়েছে আপনাদের সাথে, অনেক ভালো লেগেছে ম্যাম। আপনাদের কিন্তু ক্লাসগুলো ম্যাম নিয়ে। কিন্তু আফসোস হচ্ছে ম্যাম, আমরা অফলাইনে যদি থাকতাম তাইলে হয়তো বা লাস্ট ক্লাসে আমরা প্রত্যেক স্যারদের সাথে কিছু না কিছু মানে একটা গেট টুগেদার করি, বাট এটা কিছু হলো না, না। মানে অ্যাটলিস্ট আপনাদের সাথে একটা ছবি থাকতো, আমি এটা মিস করছি। ইটস ট্রু, মানে মিসটা করার রিজন হচ্ছে বিবিএ এর স্টুডেন্ট হলে তাও আমি ওদের সাথে ধরে নিই যে আরো একটা দুইটা কোর্স পাবো, না আপনাদের সাথে আর আমার কোর্স পাওয়ার কোনো পসিবিলিটি নাই। ওইখান থেকে আফসোস হচ্ছে যে পুরো সেমিস্টারটা আমরা আসলে অনলাইনে চলে গেলাম। তো ইনশাআল্লাহ যদি সেমিস্টার যখন অন হবে, আমরা যখন আবার ইউনিভার্সিটিতে যাব, তখন ইনশাআল্লাহ একদিন দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে। ম্যাম তাইলে হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ম্যাম, তাইলে আমাদের এই যে ইকো যে মেসেঞ্জার গ্রুপটা আছে ম্যাম, এটা হচ্ছে এই সেমিস্টারের শেষে যাতে মানে না হয়ে যায়, ডিলিট না হয়ে যায়, না, এটা ডিলিট থাকুক। তো পরে হওয়ার পসিবিলিটি নাই। একমাত্র যেটা মেসেঞ্জারে যে ওটাকে কি বলে, যে ক্রিয়েটর অভিজিৎ, মেবি ও ডিলিট করতে পারবে। জি জি ম্যাম, তাইলে হচ্ছে আমাদের যখন ইউনিভার্সিটি খুলবে তখন হচ্ছে আমরা একদিন সবাই কথা বলতে পারলাম আর কি। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ নরমালি আমি ডিলিট করে দিই না, যদি সিআর ডিলিট করে দেয় তাহলে হয়তো আমি আর কিছু বলি না, বাট এমনি পার্সোনাল ফেসবুক গ্রুপ থাকলে ডিলিট করি। মেসেঞ্জার গ্রুপ আমি নরমালি কখনো ডিলিট করি না। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জি ম্যাম, আপনিও ভালো থাকবেন। ওকে, ইনশাআল্লাহ। আমরা তো সামনাসামনি ক্লাস করলে হয়তোবা অনেক একটু ডিস্টার্ব করতাম, বাট তারপরেও আমার সেমিস্টারটা অনেক ম্যাম আসলে ম্যাম আমাদের ক্লাসটা আমরা আসলে সব স্যার ম্যামকে একটু একটু জ্বালাইছি, বাট লাস্টে আসলে ম্যাম স্যার সবাই বুঝতে পারছে যে আমাদের সাথে ওনাদের সবচেয়ে বেস্ট টাইম কাটছে, এমনই ম্যাম। আমরা প্রত্যেক সেমিস্টার শেষে আমরা একটা মানে ছোটখাটো একটা পার্টির মতো অ্যারেঞ্জ করি নিজেরাই, বাট আনফরচুনেটলি এই লাস্ট দুইটা সেমিস্টার থেকে কোনো টিচারের কোর্সেই এটা পসিবল হচ্ছে না। তো আশা করব যে ভার্সিটি খুললে আমরা সবাই মিলে একসাথে এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ করব। তাদের সাথে দেখা হবে। ওটা ওরকম না, ইটস লাইক ফেস টু ফেস দেখা হওয়া অনেক বড় বিষয়, ফেস টু ফেস কমিউনিকেশনটা অনেক বড় বিষয়। সো থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভেরি সুন সবকিছু ঠিক হয়ে যাবে, না আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আমাদের সবার পক্ষ থেকে যদি আমাদের কারোর মধ্যে কোনো ভুল ত্রুটি বা দোষ কিছু থেকে থাকে, না, আমি কিন্তু খুব বারবারই আপনাদের কোর্স নিয়ে আমি এটা বলছি যে মানে ভালো লেগেছে। নন ডিপার্টমেন্টাল কোর্স হলো, মানে এইবার সেমিস্টারটা আমার খুবই ভালো লেগেছে আপনাদের সাথে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আই উইল মিস ইউ। আপনাকে মিস করব ম্যাম। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ বেস্ট অফ লাক, এন্ড সবাই সাবধানে থাকবেন, বাসায় থাকবেন। যদিও করোনা ভীতি আমাদের মধ্যে এখন অনেক কম, কিন্তু করোনা কিন্তু যায় না। তো আমরা যাতে সবাই বাসায় সাবধানে থাকি, সেফটি মেইনটেইন করে, যদি মুভমেন্টও করা দরকার সেফটি মেইনটেইন করে যেতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।